এলাকার এমন কোন লোক নাই যাদের নির্যাতন না করছে, এমন কোন লোক নাই তাদের নির্যাতনের শিকার না হয়েছে। তার আপন নানা স্বাস্থ্য নানা তার চেন দিয়ে পিঠে ওড়ার খেলা চুপাইছে, অনেক প্রমাণ আছে। এবং তার আপন নানা, এই আপন নানা তারও হুমকি এখন আছে। এই হয়েছে জাকির, তার মোষ চুরি করে নিয়ে ধরা খাইছে কমলাপুর হেয়ারও চার্জশিটভুক্ত হেকেছেও জোর ক্ষমতা খাটাই ইহারা কিছু হয় না। এলাকাবাসী সবাই এমন কোন লোক নাই যে নির্যাতন না করছে। রাতের অন্ধকারে রাহাত এবং বাবু দুজনে আমার ঘরে ঢুকে আমাকে বেধড়ক মারধর করে এবং আমি ওদের কাছে কিছু টাকা পাই। এই টাকা চাওয়ার কারণে ওরা আমার উপরে এই নির্যাতনগুলো করে। আমার ঘরে অনেক মেহমান ছিল, ঈদের সময় এই মেহমানের ভর্তি ঘরের ভিতর ওরা আমাকে অপমান করে, ওখান থেকে মারধর করে চলে আসে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ওরা এলাকার কোনো মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ওরা মহিষ গরু দিয়ে মানুষকে অনেক হয়রানি করে, মানুষের ফসল নষ্ট করে। এলাকার মানুষ ওদের প্রতি অনেক অদিষ্ট হয়ে আজকে এখানে একত্রিত হয়েছে। আমার বাড়ি থেকে মোষ নিয়ে গেছে 3টা। আমার এই মোষ 3টে নিয়ে যায় কাশীপুর ধরছি, আনছি বহুত জ্বালা যন্ত্রণা। এবার তার বাড়িতে কিনে আমি চলে নামিয়েছি। নামার পর আমার একটা পোলা থুইছি ইতে ওই বাঘের মধ্যে, সেই পোলাটাও আমার উঠতে চাই আর রাহাত বাবু এরা শাহজামাল তারপর আবুল হক এরা ধরিয়ে মারছে আমার পোলাটারে। আবুল হক ড্রাইভার ঢাকা থাকে, মানুষের বাজের করে আমার ভাইকে বাঁচছে বাজিয়া তার রকম দিয়া রোডের পাশে ফালাই দিয়েছে। তার মামলা করে তার আগামী জামিন আইসা এখন আমাকে হুমকি টমকি দিতে আছে এবং দেশে জোর জুলুম করিয়া তারা চলতে আছে। এখন ঈদের পর বলতে আছে তোমাকে খেলা দেখায় কিন্তু সামনে। হিংস্র মানুষ, এরা মানুষের প্রতি অনেক নির্যাতন করে। আমরা সকলে একত্রিত, সবাই এদের জ্বালায় অতিষ্ঠ। আমরা চাই উপযুক্তমূলক শাস্তি এবং উপযুক্ত বিচার চাই।